অনেকে আছে জীবন সঙ্গী আপনারা মিলাইতে পারছেন না, মনের বাসনা পূরণের জন্য এটা পরীক্ষিত একটা আমল, বেশি বেশি পড়বেন। সূর্যটা যখন লাল হয়ে থাকে শাহাদাত আঙ্গুলটাকে আকাশের দিকে এইভাবে উঠাবেন, এইভাবে উঠা কয়বার বলবেন? 7 বার। জোরে বলেন কয়বার? ফলাফল পাবেন ইনশাআল্লাহ তাআলা। 2-3 মিনিটে আমলটা বলে আলোচনা শেষ করে দেব। দেখেন বিয়ে শাদী এটা আল্লাহর পক্ষ থেকে হয়। কার পক্ষ থেকে? আপনি চাইলেই কিন্তু পারবেন না। বিয়ে শাদীর ক্ষেত্রে ছেলে এবং মেয়ে দুই পক্ষ, এবং আপনাদেরকেও একটা কথা বলি, দোয়ার বিকল্প নাই। কিসের বিকল্প নাই? সম্পদ অবশ্যই দেখবেন, কিন্তু সবসময় সম্পদ কিন্তু সুখী করে না মানুষকে। মানুষকে সুখী করে হচ্ছে দিন। সুখী করে কি? দিন। ছেলে এবং মেয়ে, যদি মেয়ের জন্য পাত্র খুঁজেন দেখবেন ছেলেটা দিনদার কিনা, ছেলের জন্য যদি পাত্রী খুঁজেন প্রথমে দেখবেন মেয়েটা দিনদার কিনা, পরে চেহারা সম্পদ এগুলো আসবে। এখন এরপরেও কোনোভাবেই বিয়ে শাদী হচ্ছে না, মেয়েটা বড় হয়ে যাচ্ছে, ছেলেটা বড় হয়ে যাচ্ছে, কি করতে পারেন? কয়েকটা আমল হাদিসের মধ্যে আছে। দেখেন, মনের আশা পূরণের জন্য প্রথম যে কাজ, যে কোনো জিনিস, আপনার চাকরি হচ্ছে না, ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে না, 1 নম্বর উপকারী আমল হচ্ছে ইস্তেগফার বাড়ায় দেন। সুবহানাল্লাহ। ইস্তেগফার কি করবেন? ইস্তেগফার মানে কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা বেশি বেশি পড়বেন। যার মুখে ইস্তেগফার যত বেশি, তার জীবনের সংকট তত কম। সুবহানাল্লাহ। 1 নম্বর, এটা পরীক্ষিত আমল। তাহলে বিয়ে শাদী না হলে ইস্তেগফারে আমল করেন। 2 নম্বর, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি, এটা করবেন ইনশাআল্লাহ। 3 নম্বর, সূরা ইয়াসিন মনের বাসনা পূরণের জন্য এটা পরীক্ষিত একটা আমল, বেশি বেশি পড়বেন। সকালবেলা ফজরের নামাজের পর সূরা ইয়াসিন পড়া হয়ে গেল, মুবিন যেই শব্দগুলো আছে প্রায় 7 বার আছে মনে হয় ইয়াসিন সূরার মধ্যে, মুবিন 7 বার আছে। শাহাদাত আঙ্গুলটাকে এভাবে তুলবেন। যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন এই কথা, না, আল্লাহর নবী বলে নাই, কিন্তু যারা আমলটা করে ফলাফল পেয়েছে তাদের ভাষ্য। সূর্য উঠে কোন দিকে? পূর্ব দিকে না? পশ্চিম দিকে সূর্যটা উঠে না, সকালবেলা উঠে পূর্ব দিকে। সূর্যটা যখন লাল হয়ে থাকে শাহাদাত আঙ্গুলটাকে আকাশের দিকে এইভাবে উঠাবেন, এইভাবে উঠে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কয়বার বলবেন? 7 বার। জোরে বলেন কয়বার? 7 বার। ফলাফল পাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে যেটা করবেন, নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নিজেরাও দোয়া করেছেন। সূরা দোহা সহ সূরা কাসাসের যে আয়াতটা রয়েছে, ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতু ইলাইয়া মিন খায়রিন ফাকির, এটাও করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একাকী এবং বিষণ্ণতা অনুভব করতেন, এই আয়াতটা মুসা নবী বেশি করতেন। এই আয়াতটা বেশি বেশি কে পড়তেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা পারলে দিনে 100 বার করে পড়বেন ইনশাআল্লাহ। সূরা তাওবার একটা আয়াত রয়েছে, ফাইন তাওয়াল্লাহু ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটাও আপনারা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ তাআলা। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, সূরা কাসাসের 24 নম্বর আয়াত, এটা পড়বেন। কখন? নামাজের পরে 5 বার হোক 7 বার হোক বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহকে বারবার বলবেন আর এইভাবে দোয়া করবেন খুব মনোযোগের সাথে। ইনশাআল্লাহ দ্রুত বিয়ে শাদীর জন্য সুপাত্র এবং সুপাত্রীর ব্যবস্থা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। এবং যুবকদেরকেও বলি, অনেকে আপনারা চেষ্টা করছেন বিয়ে শাদী করতে কিন্তু পারতেছেন না, মা বোনদের কাছে মেসেজগুলো পৌঁছে দেবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন।